আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি যে যেখানে আছেন ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ রহমতে আমি আর আমার পরিবার সবাই ভালো আছি, সুস্থ আছি, হ্যাপি আছি। আর আজকে আপনাদের মাঝে চলে আসলাম কিছু বিষয় শেয়ার করার জন্য। আর যেহেতু নারায়ণগঞ্জ থেকে আবার ঢাকায় শিফট হচ্ছি, কিভাবে ঘর-টর গুছ করতেছি সেগুলোই থাকবে। তো আমাদের পাশে থাকেন, আমাদের সাথে থাকেন। আর কোথায় কি করছি সেগুলো সবকিছুই আপনাদের মাঝে শেয়ার করব। তো সবকিছুই দেখাচ্ছি, সাথেই থাকেন। তো এই যে এইখানে দেখেন, এই যে কাচের জিনিসগুলো এই বক্সের ভিতরে ভইরা নিছে, এইটাতে ঝুড়িতে। তারপরে আমার ফুলগুলো সব পলিতে করে পেঁচাই নিছে। এটা আবার ভাগিনারে দিয়ে আবার নতুন করে সাজাইতে হইব, নষ্ট হয়ে গেছে বালুগুলো। এই যে বাড়িটার ভিতরে বালু থাকে, এটার ভিতরে বালু থাকে, তো এই বালুগুলো সব আবার নতুন করে ভরতে হইব। এই যে পাতিলাগুলো সব বান্ধা হয়ে গেছে, পাংখাগুলো সব নিয়ে নেওয়া হয়েছে, খালি আমার রুমে পাংখাটা লাগানো আছে। এই যে দেখেন কাপ্রিজগুলো লাকেশ ওদিকে ওটা কম। আর এদিকে আছে হইলো সব কিছু লোড করা আছে। আর ওইখানে কে কি করতেছে একটু দেখাই আপনাদের। এই যে দেখেন সবাই খাওয়া দাওয়া করতেছে। এই রুমটা পুরো গুছানো হয়ে গেছে গা, খালি ল্যাপটপগুলো একটু পেঁচাইয়া বান দিয়ে নিলেই হয়ে যাব। গতকালকে রাত্রে ওই যে মুরগির মাংস আর হইলো যে খাসির মজক রান্না হয়েছিল, ওইগুলো দিয়ে এই চারজন খায় উঠলাম। আমি আগে উঠছি কারণ আমি অল্প খাইছি। ওই যে দেখেন কতটুকু খাইছি, এই যে দেখছেন। কারণ মনের শান্তি যে চলে গেছে সেই জন্য। এই যে দেখছেন এই হাসিটা কি দিছে, এই হলো দুঃখ ভাই। আমি এই দুঃখ আর কারে কমু? জামাইয়ের লগে বউ থাকবো হে না, বউ জামাইরা হালাই থুয়ে কেমনে গেতাছে দেখেন। মায়াও লাগে না। সব সময় দেখছি যে জামাইয়ের পাশে জেনেই থাকে, বউ লগে থাকে, আর এই জায়গায় সব উলট পালট। তুই থাক তোর নারায়ণগঞ্জে, আমি গেলাম আমার বাপের বাড়িতে। যেদিন ঢাকায় এবি সেদিন আমার ডাক দিস। আল্লাহ, যাক শারমিন হইলো মন পুরাটাই ভেঙে গেছে এই জায়গায়, মানে থাকতেই পারতেছে না। খালি 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 কইতাছে আমার দিয়ে আসো, আমার দিয়ে আসো। আমি কই ঠিক আছে তাহলে যাও, আব্বুও যাবে, মাও যাবে, একটু অপেক্ষা করো। তো আব্বু গতকালকে রাত্রে আসছে। এই যে দেখেন, তা এখন গুছগাছ কমপ্লিট হয়ে গেছে গা। এখন খালি খাটগুলো খোলা বাকি আছে। এই যে এই ঘরের খাটটা, এই ডাইনিং টেবিল তো দেখেন পুরা করে ফেলাইছে। আর এই ঘরের খাটটাই, দুইটা খাটটাই খোলা বাকি আছে। এগুলো যাওয়ার দিনকা গাটগুট করে খুইলা সব কিছু বান দিয়ে ওই বাইর হয়ে যাব। 3 দিন লাগাইয়া ঘরটাকে সাজাইছিলাম। তো এখন আবার যে যার মতন করে জায়গায় যাবে। এগুলো মার ঘরে, মার কাছে আবার চলে যাবে। আর আমি হইলো ওই পিছনের একটা খাট আছে আমার ছোট্ট, ডাইনিং টেবিল আর ওয়াশিং মেশিন নিয়ে আবার 6 তলায় উঠবো। আল্লাহর রহমত হলে আবার সব কিছু হবে। আর যাওয়ার পথে অবশ্যই আমি শেয়ার করব শারমিন কিভাবে যাচ্ছে, বা সাথে সাথে কে কে যাচ্ছে। এটা তো আমি বলেই দিলাম যে আব্বু যাবে, মা যাবে, শারমিন যাবে। ঘরগুলো গুছাইতে হবে, সেই জন্য আমি থেকে যাব। পানি জমে রয়েছে। তা আসার পরে নাকি এই ওয়াশিং মেশিন চালুই করা হয়নি, তাহলে হুদাই লাগাইছিলেন কি করতে? মা হইলো ওয়াশিং মেশিন চালাইব না, আমি ওয়াশিং মেশিন না চালাইলে এটা কি করব। মার কথা হইলো যে আমি
হাতে তো এই সুন্দর করতে পারি। আমার ওয়াশিং মেশিন চালানো লাগবে না। আর এমনি তো ওয়াশিং মেশিন একটু বেশি ময়লা কাপড় পরিষ্কার হয় না। এই লাগবো পানি করতেছে। কি করলি? পানি বয়ে যাবে। নিচে আছে নিচে করা মোটামুটি সব কমপ্লিট হয়ে গেছে। এখন ওয়াশিং মেশিনটাও ঢোকানো বাকি ছিল, সেটাও ঢোকানো হয়ে যেতেছে। আর কয়টা দিন, আর মাসের আজকে 21 তারিখ, আজকে হইল 21শে ফেব্রুয়ারি না? সবার ফেব্রুয়ারি পালন করতেছে আর আমরা গর্ভস্থানে পালন করতেছি। আমি আয়সা বলছিলাম যে একটা দোকান নেওয়ার সিদ্ধান্ত নিয়ে নিছি। এখন দোকান যে নিছি সে তো এখানে থাকবে না, তো সে যদি এখানে না থাকে তো ওটা দিয়ে তো আর লাভ নাই, পরে না করে দিতে হইল, বুঝছে? আবু হইল ফর্মটা দিতে পারে না, যখন আনছে না তখন এটা দিতে পারে না, বহে না, বইব না, তো সিস্টেমই আবু হইলে বসতে পারে নাই। এটা কোন জানি দেয় দেখতে আছে এটা জেমে হবে, এটা ইয়ের সময় আমি তুলে দিব না, আমার সাইডে দেয় না, কোন সাইডে তাই না? না না ওই জায়গায় খোলো খোলো। মজা দিতেছে। এবার কি দুই পাশে দিতে হয় না সামনে? সামনে সামনে পিছে তো জায়গা নেই। এটা দিয়ে দাও, এটা সাইড দিয়ে দাও। ঠিক আছে, তখন সমান হয়েছে। উপরে থাকবো না তত করে বেড়ে যাবো প্লাস্টিকের। হ্যাঁ প্লাস্টিকটা আছে। তো যেটা বাকি ছিল এটাও কমপ্লিট হয়ে গেল। এখন গাড়ি আসা বাকি, তো গাড়ি আসা বাকি আছে, আর এগুলো সব লোড করে যে জ্যাটটা বুঝাই দেওয়া বাকি আছে।
মানে ওই যে বেলটার কথা মনে রেখো, বেল বলতে কারেক্ট বেল। তো আব্বু আর মায় হইলো রেডি হয়ে গেছে, এই যে দেখেন যাওয়ার উদ্দেশ্যে। আর যতটুক পারে অতটুক আব্বু গুছাইলো, বাকিটা যেদিনকা বাইর হয়ে যাব সেদিনকা বাকিটা গুছায় হালাবো। মানে সম্পূর্ণ শেষ, এখন খালি খাটটা বাকি। হ্যাঁ, শুধু খাটটা বাকি। দুই ঘরে দুইটা খাট আছে, এই দুইটা খাট খালি খোলা বাকি আছে। আর এই যে দেখেন, এই যে ওনাকে দেখেন একটু দেখি, এই যে দেখেন রেডি হয়ে যাচ্ছে চলে যাওয়ার জন্য। তো শারমিন হলো নিজের বাসা যাওয়ার জন্য রেডি হয়ে যাচ্ছে। তো বাসায় যাইয়া ফোন দিও, হ্যাঁ। হ্যাঁ আছে, একটা চাবি আছে। হ্যাঁ আমি বাইর হই। বুঝছো শারমিন? আর শারমিনদের বাসায় এই ফার্নিচারের সাথে এই একটা বস্তা আর এই একটা ব্যাগ আর এদিকে একটা আছে, এই তিনটা জিনিস যাবে ওই ফার্নিচারের সাথে। আহ, তো বাসায় যাই গেলাম, ফোন দিবা, হ্যাঁ। ঠিক মতন পৌঁছাইছো কি না জানাইবা। তো চলো তোমারে আগুয়াই দিয়ে আসি, আর বাকি দিয়ে আইসা আমি একলা একলা করি। এটার একটু ধাক্কা দিয়ে পিছনে চাপাই দিতাম। আচ্ছা ঠিক আছে, এটা হাতে নিয়ে নিও আম্মু। আচ্ছা, তো চলেন শারমিনকে বিদায় দিয়ে আসি, গাড়িতে উঠাই দিয়ে আসি। এগুলো থাক। তো ওই যে দেখেন শারমিন, আব্বু, মায় আর আমি তো ক্যামেরায় ধরে রাখছি। তা আমার হাতে একটা লাকেশ, এই যে দেখেন। তো আমার হাতে একটা লাকেশ, শারমিনের হাতে একটা লাকেশ। শারমিনের যত কসমেটিক্সগুলো আছে সম্পূর্ণটাই ওই শারমিনের হাতের লাকেশে দিয়ে দিছি। আর শারমিনের পরা কিংবা বিয়েতে যত শপিং করছিল টুকিটাকি, তো ওই কাপড়গুলো আমার হাতের লাকেশে আছে। তো কম বেশ যতটুক পারছি সবটাই দিয়ে দেওয়ার চেষ্টা করছি। কারণ ভাই এই ট্রলগুলো আমার সাথে হয়, আপনাদের সাথে হয় না ভাই। তো সেই জন্য সেগুলো দিয়ে দেই, ভবিষ্যতে আমি কিনা ফিনতে পারবো ভাই, আমার বউটাকেও কিনা ফিন দিতে পারবো। তো যখন আল্লাহ পাক দিবে, তৌফিকে দিবে যে কিনার, তখন কিনবো। ভাই একটু দেন তো এটা। যান, যাও, হ্যাঁ, আল্লাহ হাফেজ। বাসা যা ফোন দিও, হ্যাঁ, ঠিক মতন যাও, হ্যাঁ। তো শারমিনকে মাত্রই গাড়িতে উঠাই দিলাম, সেটা আপনারা তো দেখলেনই। প্রিয় মানুষটা যখন প্রিয় মানুষের কাছ থেকে আলাদা হয়ে যায় কিংবা দূরে যায়, ধরেন কোথাও বেড়াতেই গেল, সে জিনিসটা যদি হয় খুশি খুশি, তাহলে দেখা যায় যে ঠিক আছে, মাইনা নেওয়া যায় যে আমার ওয়াইফটা বেড়াইতে গেছে। তো এখন আমার অপেক্ষা করতে হবে যত পর্যন্ত আমি রুম ছেড়ে ঢাকায় না শিফট হব, অত পর্যন্ত অপেক্ষা করতে হবে বউর সাথে দেখা করার জন্য। নিয়তি মনে হয় এটাই রেখেছিল। যাক, সবাই দোয়া করেন শারমিনকে নিয়ে আবার দুজন মিলে দুই হাত দিয়ে জানি আবার সুন্দরভাবে সংসারটা গুছাইতে পারি। আর আমি যেই ফ্ল্যাটটায় ছিলাম সেই ফ্ল্যাটটাতে আমি আমার ভাস্তি আর ভাস্তির জামাইকে রাখছি, কারণ সে অসুস্থ, আমার ভাস্তি অসুস্থ। আমিও খুব তাড়াহুড়া করতেছি জানি আমি ঢাকায় তাড়াতাড়ি যেতে পারি। তো ঠিক আছে, বাসায় যাই, আপনাদের সাথে দেখা হচ্ছে বাসায় যাই। এতক্ষণ ভিডিওটা দেখতে থাকুন, আশা করি ভালো লাগবে।